সেটা যদি হুজুর বলতো এখানে কি হুজুর এই যে এখানে শিকড়ের মধ্যে ওষুধি গুণ থাকে, এটা আমরা জানি যে এটা হচ্ছে খরগাছার মতো গাছ, এমনি হয়ে যায়, এখানে কোনো ওষুধই কিনেছি এটা আমার জানা নেই। তবে এমনি সুন্দর লাগে দেখতে সেটা। আর এখানে বাড়ির গাছের একটা ফল মানে সেটা অনেক অনেক স্বাদের লাগে, ঠিক না? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মোহ। এটাই কি গাছ? মুসাম্বি, কমলা কমলা কমলা, ছোট কমলা, কমলা খুব সুন্দর করে ধরছে। মাশাআল্লাহ, অনেক একটা মাত্র 5টা কমলা, 5টা কমলা, 6টা কমলা। দেখি ফুল গাছ সাথে এটা হলো কি ফুল? এটা কি ফুল মামা? নয়নতারা। নয়নতারা। আমার মরিচ আছে সাথে, হুজুরের মরিচ আছে শাক দিয়ে খাওয়ার জন্য। এরপর আছে কমলা। এটা কমলা, এই যে কমলা। এদিক থেকে দেখা, একটু এদিক থেকে পিছন থেকে এই যে গাছটা দেখা একটু কিভাবে এটা হুজুর এটা সাজিয়েছেন। এই যে দেখুন নিচে মাটি একটা বাস্কেটের মধ্যে দিয়েছে, এবং এই গাছটা এখন আনুমানিক 4-5 ফিট মতো উঁচু হয়েছে। এখানে কমলা আছে কয়টা? 1 2 3 4 4টা, আরেকটা 4টা, এদিকে আরেকটা 4টা। মাশাআল্লাহ, হুজুরের ছাদ বাগান খুব সুন্দর। আরো দেখি ঘুরে ঘুরে। এটা হলো আঙ্গুর। দেখি আঙ্গুর, মাশাআল্লাহ, দেখুন আঙ্গুর। এখানে আঙ্গুর ধরছিল, আঙ্গুর ধরছিল এখানে। আঙ্গুর আসে নাই, আসবে আর কি। আঙ্গুর অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ, শিকট। এটা ওই যে গেটের মধ্যে একটা ফুলের গেট ফুলের গাছের গোড়ার মতো, সেরকম হয়েছে। এরকম। এরপর আছে পুদিনা। পুদিনা রমজান মাসে ইফতারের সময় খুবই জনপ্রিয়। জাস্ট ওয়াও, খুব সুন্দর। একটু খেয়ে নিলাম আঙ্গুর। এই যে আমার এটা ডালিম, হুজুর ডালিম দেখবো। এই আনার, এই যে আরেকটা দেখেন হুজুর থেকে, এই যে কি জাম্বুরা না? লেবু। আই আর একটু ফুরুটি। দর্শক মন্ডলী আসো, এদিকে আসো। এখানেও পুদিনা পাতা রয়েছে। ড্রাগন মনে হয় এটা। এই যে এটা ড্রাগন। ড্রাগন। আরে ছোট হ্যাঁ, এটা ড্রাগন এখনো ছোট। এই যে এটা হচ্ছে ডালিম গাছের, আতাব গাছের তোতা পাখি, ডালিম গাছের মোবাইলটা একটু সোজা রাখবা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মোহ। এরপরে কি ভুলি, যাই হোক। এই যে ডালিম 2টা আছে, আরো ফুল রয়েছে। এদিকে আরেকটা ফল, এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে ফুল রয়েছে। আর এটা কি মামু? এটা হলো বাসক পাতা মনে হয়। বাসক পাতা মানে কি? গয়ম। এরকম চাইনা গয়ম। ভাই চাইনা সবকিছু দখল করে ফেলছে। ভাই একেবারে গাছ পর্যন্ত এখন চাইনার হয়ে গেছে। আর চাইনা যদি না হতো মামা, এই সব এত তথ্য প্রযুক্তি মানুষ হাতের নাগালে ব্যবহার করতে পারতো না, জীবনও পারতো না। তাদের চিন্তা, তাদের মেধা প্রশংসাযোগ্য। মানুষের হাতের নাগালে নিয়ে এসেছে শুধু তারাই একমাত্র। এই যে সাথে রয়েছে বেগুন। এটা কি বলছিলেন নয়নতারা? বেগুনে কিন্তু আগুন চলতেছে এখন বাজারে। আগুন চলতেছে। এই যে একটা বেগুন আছে এখানে গাছে। আর এখানে বাড়ির গাছের একটা ফল মানে সেটা অনেক স্বাদের লাগে, ঠিক না? অনেক স্বাদের লাগে। এদিকেও নয়নতারা। আবার এটা কি 12টা ফুল। এটার কয়েকটা নাম কিন্তু আমি দেখছিলাম। হ্যাঁ, এটা নিয়ে একটা ভিডিও করতে গিয়ে আমি এটার কয়েকটা নাম পেয়েছিলাম আমি গুগলে। জামশেদ, এটা আরেকটা জিনিস, এগুলা হলো, এটাগুলা কি বলে? ফরগাছা হলো দেখতে সুন্দর। আরেকজনের গায়ের উপর ভর দিয়ে বেড়ে উঠে, তাকে কোনো পরিচর্যা করতে হয় না, এমনিতে হয়ে যায়। শিকড়ের মধ্যে, মূলের মধ্যে একটা দেখতে মূলার মতো দেখা যায়। সম্ভবত সেটি ঔষধি গাছ থাকতে পারে সেখানে। সেটা যদি হুজুর বলতো এখানে কি হুজুর এই যে এখানে শিকড়ের মধ্যে ঔষধি গুণ থাকে, এটা আমরা জানি যে এটা হচ্ছে খরগাছার মতো গাছ, এমনি হয়ে যায়, এখানে কোনো ওষুধই কিনেছি এটা আমার জানা নেই। তবে এমনি সুন্দর লাগে দেখতে সেটা। এটা জানো কি?
এটা গোয়ম বলতেছে চাইনা গোয়ম। চাইনা গোয়ম। আমি দেখে তো বলছি এটা কি গাছ জানি, প্রথম দেখলাম। ওটা কি গাছ? এটা শরীফা। শরীফা শরীফা গাছ। হ্যাঁ এটা ড্রাগন। এটা ড্রাগন। ড্রাগন নতুন বেশ সুন্দর লাগতেছে এটা, এই জিনিসটা, এই গাছটা। এটা হচ্ছে আঙ্গুর গাছ। আঙ্গুর, এটা ওমানে দেখছি হুজুর একটা বড় মাছা দিয়েছে লোহার, সেখানে হাঁটা যায়, অনেক বিশাল, শেখের বাড়িতে। এটা কালকে নিয়েছেন মনে হয় এটা নাকি? হ্যাঁ রোপণ করেন। এটা কি নাম? এটা এটা হলে জিরা পাতা বলে। জিরা পাতা মানে ফাতাই ফুল। পাতাই ফুল, পাতাই ফুল। এগুলো মরে গেলে এখন মরিচ। আচ্ছা মরিচ গাছ, মরিচ ওই বৃষ্টি বেশি ছিল। ঢেঁড়স, ঢেঁড়স। এই যে ঢেঁড়স আছে, তুমি এটা হচ্ছে এটা কি? তুলসী পাতা। ও তুলসী পাতা, যেটা সার দিয়ে খাবার লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যান্সার রোগী থেকে হ্যাঁ, ক্যান্সার রোগীদের জন্য তুলসী পাতা খুবই উপকারী। এই ঢেঁড়সটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে এখানে, একদম ফাতা বড় বড় আর কি। এটা নয়নতারা না? নয়নতারা সারা বছর এটা বুঝতে হবে। তুলসী গাছ কিন্তু এই যে ছাদের উপরের যেটা বাড়ি ঘর আবাহানা হুজুরের অফিস আনাগা দুই পাশে রয়েছে। কোনটা? এটা এটা কি? মুসান্ডা, বইয়ের ভাষায় মুসান্ডা বলে এটা। আরো ফুল হবে। এখানে খুবই পরিচর্যা করতে হবে, দৈনিক পানি দিতে হবে সকাল সন্ধ্যা। তবে 12টার দিক থেকে ওই 12টা ফুল, 12টা ফুল এইদিকে একটু দেখেন, দর্শক এইখান থেকে একটু দেখা, ওইখান থেকে এ ভাইয়া, এই যে 12টা ফুল ভাইয়া ডিস ওই এন্ডে আর 12টা ফুলের তিনজন জোড়া আছে দে। 12টা ফুলের হুজুর ইন দেখনা হাড়ি তাড়িয়ে রেখে লাঙ্গি দছ আই হাম একটা মানে একটা ভিডিও করতে গিয়ে এই সমস্যা দে গুগলে সার্চ দিয়েছি এই ফুলের ছবি তুলে, সেখানে দেখলাম অনেক ধরনের নাম এসেছিল। এটা এটা মরিচ গাছ না? মরিচ গাছ। আর এটা কি হাসনা হানা না কি বলে, না কি বলে? যে সুগন্ধ বেলি ফুল, বেলি ফুল, বেলি ফুল, বেলি ফুল নাম নয় দে, বেলি ফুল, বেলি ফুল না বেলি ফুল আসলেই খুব সুন্দর। হ্যাঁ, বেলি ফুলের গাছটাই কিন্তু সুন্দর, ফুল ফোটার আগেই কিন্তু সৌন্দর্যটা একদম মুগ্ধ করছে সবাইকে। ওইটা হচ্ছে দিয়া এটা ওই ওই নিচের এটা। হ্যাঁ, আর এটা তো একজোড়া ফুল না? একজোড়া ফুলের গাছ দেখুন একদম। এটা দেখতে ওই মনে হচ্ছে বনসাই, বনসাই যে বনসাই করে বনের আকৃতি দিয়ে যে গাছগুলো ছোট রাখে, এরকম বনসাইয়ের মতো দেখাচ্ছে এটাকে। মূলটা দেখুন, মূলটা কিন্তু খুবই মোটা আছে এবং একদম বনসাই বনের গাছের মতো পরিণত হয়েছে এখানে, খুব সুন্দর। আসলে এটা বয়স হয়তো 2-3 বছরের কাছাকাছি হবো মনে হয়। তো দর্শক মন্ডলী, এতক্ষণ ছিলাম হুজুরের ছাদ বাগানে। হুজুর বিচুরও রয়েছে, হ্যাঁ বিচুরে ফার্নিচারের কাজ চলতেছে এখানে। আসলে বাড়ির কাজ, বাড়ির এই যে আসবাবপত্র তৈরি করতেছেন হুজুর। নিজের গাছ, তাও কিন্তু কিনা গাছ না। এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলো নিজের গাছের তক্তা, ফার্নিচারের কাজ চলতেছে। হলো আমি বলি ওদেরকে কাঠের শিল্পী, কাঠের শিল্পী। আমি কিন্তু ওদেরকে মিস্ত্রি বলি না, কারণ এরা যে শিল্পের যে কারুকাজ, শিল্পের যে নৈপুণ্য, তারা এগুলাকে ফুটিয়ে তুলে, সেজন্য আমি তাদেরকে বলি শিল্পী। এটা একটি দর্শন থাকতে হয়, না হলে এভাবে তোলা সম্ভব না। মানে অনেক ছোট ছোট কাজ একেবারে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে করতে হয়। তো দর্শক মন্ডলী, কি নাম ভাই আপনার? এই কাজ কতদিন হচ্ছে আপনি করতেছেন? প্রায় 6 বছর হয়েছে। এখন কি লাগাচ্ছেন ওখানে? এগুলা প্রোটিন। এগুলো দিলে কি হবে? এই যে গাছগুলো মসৃণ হয়ে যাবে। গর্ত রয়েছে। এখানে আমাদের বাগিনা নুরুন নবী জামশেদ দর্শক মন্ডলী, এতক্ষণ আমি ছিলাম, এদিকে আসো মামা, এদিকে বাইরে যাই। এতক্ষণ আমরা ছিলাম বদরখালী মাজাহারুস সুন্নাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক এম নাজেম উদ্দিন বদুরীর ছাদ বাগানে। আজকে এখানে ঘুরতে এসে এই ছাদ বাগানগুলো আপনাদেরকে দেখানোর জন্য রেকর্ড করে নিলাম। ওনার সুযোগ্য
ছেলে রয়েছে। তোমার নাম কি মামা? খাদিমুল ইসলাম কাদিমুল ইসলাম মিফতাহ। মিফতাহ। তুমি কোথায় পড়ো? লিটল সমাবেশ লিটল জনি। কোন ক্লাসে? ক্লাস 5 আচ্ছা, রোল নম্বর কত তোমার? 2। 2। আগামীবার 1 হবে। দোয়া রইল তোমার জন্য। দর্শক মন্ডলী, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলতে চলতে আবার হবে দেখা, এই দেখা শেষে দেখা নয়।